আবারও সোশ্যাল মিডিয়ার কিন্তু রীতিমতো ঝড় উঠে গেছে, বিশেষ করে মিডিয়া পাড়ায়। মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের নতুন করে বিয়ের গুঞ্জন উঠেছে। আমরা ইতিমধ্যেই হয়তো জেনে গেছি মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস দ্বিতীয়বার বিবাহ করতেছে। এইটা নিয়ে নেট দুনিয়া এখন আলোচনার ঝড় বয়ে চলেছে। এমনকি বড় বড় নিউজ মাধ্যমগুলো কিন্তু এগুলো নিয়ে নিউজ করেছে। তবে এই বিষয়টা নিয়ে মেগাস্টার শাকিব খান বা অপু বিশ্বাসের দিক থেকে তেমন কোনো রেজাল্ট কিন্তু আসেনি। তবে নেটিজেনদের দাবি এটা কিন্তু সত্যি কথা বলে অনেকে দাবি করতেছে। তবে চলুন আমরা মেগাস্টার শাকিব খানের একটা ইন্টারভিউ শুনে আসি, যেটা থেকে কিছুটা হলো ধারণা নিতে পারবো দ্বিতীয় বিয়ে করবেন কি না। তেমন একটা টাকা আমার হাতে রিসিভ করা হয়নি কখনো। ম্যাক্সিমাম টাকাই আমার মায়ের হাতে রিসিভ করা। মা, ওই যে এই টাকাগুলো মুখ দিয়ে যাচ্ছে, আচ্ছা ওগুলো রেখে দাও। আমার মাই রিসিভ করা, আমার মাই গুনে টুনে রেখে দেয়, আমার মাই সব পাঠাচ্ছে, জমা দিচ্ছে। হোম মিনিস্টার আর কি, আমার মাই হচ্ছে আমার ঘরের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, এরকম টাইপের আর কি। আমার বাবা আমার মাকে ভয় পায়, আমার বাবা আমার মায়ের কথা শুনে। কি হবে, তার সপ্তাহের কি হবে? এতক্ষণ তো বুঝলাম যে হ্যাঁ, যে শাকিব খানের তাকে তো নিয়ে ঘুরতে যাবো, ও তাকে ঘুরতে নিয়ে যাবেন সব। শপিং করাবো, সে যা চায়। আরে ভাই, সবকিছু তো তার হাতেই দিয়ে দিব, আমি নিজেই তো তার আন্ডারে চলে যাব। যেমন আমার এক ফ্রেন্ড ছিল, আমার এক ফ্রেন্ড বিয়ে করেছিল। তো আমি তাকে বললাম যে আহ, দোস্ত, তাহলে তোমার বিয়ের অনুষ্ঠান কবে, মানে বউটাও কবে তুলে নিয়ে আসবা? তো বললো যে আমি তো আর বউ তুলে আনবো না, আমি নিজেই উঠে গেছি। ও, এখন এই ইচ্ছা আছে তোমার? ঠিক আছে, তাহলে এটা আমরা বলে রাখি। নিজের ওঠা তো ওইরকম কিছু না, ঘর জামাই না আসলে। আমি তো আর তার দায়িত্ব নিতে পারবো না, আমারই দায়িত্ব নিতে হবে তাকে। আচ্ছা, তার মানে এটাও একটা পার্ট হতে পারে ঘর জামাই হওয়ারও। আমি তো না না, ঘর জামাই হওয়ার কোনো স্বপ্ন নেই। হলে তো ভালোই হয়। ওকে। আচ্ছা, তারপরে প্রশ্ন করেছেন জাবিব খুলনা থেকে, সিনেমার নায়ক আর বাস্তবের নায়কের মধ্যে পার্থক্য কোথায়? নায়ক শাকিব খান আর ব্যক্তি মাসুদ রানা, পার্থক্যটা কোথায়? এখন তো কোনো পার্থক্য নেই। পার্থক্যর মধ্যে হচ্ছে কি পার্থক্য? বাসায় যখন আসি ওইটুকু সময় ছাড়া, এছাড়া সব তো ওইভাবেই দেখে। নামও বলে শাকিব খান, এই শাকিব খান, আচ্ছা এই, আচ্ছা এই, সারাক্ষণ ফোনও আছে। বাসায় কি বলে ডাকে? বাসায় আমার হচ্ছে ডাকে, আমার মা তো, আমার ফ্যামিলি সবাই ডাকে হচ্ছে আমাকে রানা বলে। আমার নিকনেম হচ্ছে রানা। আর বাসায় তো বেশিক্ষণ আর এখন থাকা হয় না, ম্যাক্সিমাম দেখা যায় আউটডোর, দেশ বিদেশ, এই সেই। আমার ফ্যামিলিটুকু, ওই ফ্যামিলিতে যতক্ষণ থাকি ওই সময়টুকু ছাড়া সারাক্ষণ তো ওই নায়ককেন্দ্রিক বিষয়গুলোই রান করে। পরে প্রশ্ন করেছেন শাহিন নারায়ণগঞ্জ থেকে, ছবি যদি ফ্লপ করে তাহলে তখন কেমন লাগে এবং তখন কি করেন? ছবি আসলে, ভালো ছবি যদি ফ্লপ করে তাহলে তো অবশ্যই খারাপ লাগে, কষ্ট লাগে। তখন খারাপ লাগার তখনকার অনুভূতি আসলে বলে বোঝানো যায় না। আর রিয়াকশনটা অনেক সাইড থেকেই হয় তখন। একটা ভালো ছবি যখন ফ্লপ করে, আর অ্যাজ ইউজুয়াল কোনো ছবি যদি আসলে কারোই কোনো দিন কোনো কাম্য থাকে না যে আমার অভিনীত বা কারো অভিনীত কোনো ছবি ফ্লপ হোক বা কিছু হোক, যেটা সেটা যেই রকমই হোক না কেন, সব সন্তানই আসলে একই রকম, সব প্যারেন্টসের কাছে। ভালো ছবি আমার কাছে আসলে মনে হয় ওইরকম যে একটা ভালো সন্তান নষ্ট হয়ে গেলে যেমন হয়, বকাটে হয়ে গেলে ভালো ছেলেটা, তা একটা ভালো ছবি যদি ফ্লপ করে তখন ফিলিংসটা ওইরকমই হয় যে একটা ভালো কাজ করলাম। এরপরে প্রশ্ন করেছেন শাহেদ চাঁপাইনবাবগঞ্জ থেকে, অভিনয়ের বাইরে যা ভালো পারেন? অভিনয়ের বাইরে আসলে আমি তো কিছুই পারি না। খেতে পারি, ঘুমাতে পারি, আর নিজের জন্য কারি শপিং করতে পারি। আমি একটু অলস প্রকৃতির। ঘুমাও অনেক? বেশি একটা ঘুমাই না, জেগে জেগে ঘুমাই, বসে থাকি, খেলা নিয়ে থাকি। আর হচ্ছে ঘুরতে পছন্দ করি, ঘুরে বেড়াই। এছাড়া তো আর তেমন কিছু পারি বলে মনে হয় না। হাসান সেগুনবাগিচা থেকে জানতে চেয়েছে যে আপনার সম্পর্কে প্রচলিত যে তথ্যটি ঠিক না, না তোমার সম্পর্কে কেউ কোনো কথা জানে বা সব জায়গায় ছড়ানো ছিটানো আছে যে হ্যাঁ একটা কথা সাকিব সম্পর্কে, কিন্তু আসলে সেটা ঠিক না, তুমি জানো যে এই কথাটা ঠিক না। আমার সম্পর্কে
কিছু কথা যেমন হয় আমার কো-আর্টিস্ট বা আমার সেটের পিপল যারা থাকে অনেকে ফিল করে বা বাইরের লোকজন যারা থাকে অনেকদিন যারা আমার সাথে কাজ করে তারা হচ্ছে আলাদা ব্যাপার, আর এমনিতেই যারা বিষয়টা ফিল করে যে উনি হচ্ছে অনেক প্রাউডি টাইপের একটা মানুষ, আসলেও আমি তা না। আমি এমনিতেই একটু কম অনেক কথা মুড বলি। অনেক ভাব না, আমি একটু কম কথা বলি, প্রাউডি টাইপের মানুষ। আবার অনেকেই ভাবে যে উনি অনেক, সাকিব হচ্ছে অনেক সেলফিশ একটা মানুষ, যে শুধু নিজেরটাই দেখে, অন্য কারোটা দেখে না। আসলে ওইরকম না, নিজের ভালো সবাই চায়। ডেফিনেটলি। তো নিজের ভালো দেখতে গিয়ে আমি তো কারো ক্ষতি করছি না, বাট প্রত্যেকেই প্রত্যেকের ভালো চায়, বাট আমি সেলফিশ না। আচ্ছা, আরেকটা যে জিনিস আমার মনে হয়, একটু আগে আমরা অনেক গুণাবলী শুনলাম, কেমন বউ চাই, কেমন হবে, আচ্ছা অনেক কতগুলো কোটি হৃদয় ভাঙবে না গড়বে। তো এই যে প্রচলিত তথ্য সম্পর্কে যে কথাটা, আমার মনে হয় আমরা সবাই আরেকটা কথা প্রায়ই শুনে থাকি, যে তোমার অনেক দিনের অনেক ছবির সহকর্মী অপুর সাথে বিয়ের একটা গুজব। গুজবটা তো আসলে আমিও শুনি। আর এর আগে আমি আমার আরো অন্যান্য আমার সিনিয়র যারা ছিলেন, রিয়াজ বা ফেরদৌস বা ফিমেল কোস্টার যারা ছিলেন, শাবনূর বা পূর্ণিমা, এদের সম্পর্কেও আমি আগে যখন গুজব শুনতাম আমার কাছে তখন মনে হতো রিয়েল। বাট আমার যখন গুজবটা হলো তখন মনে হচ্ছে, তখন আমি ফিল করলাম যে না, আসলে টোটালটাই হচ্ছে একটা মেকি একটা স্ট্যান্ড বাজির বিষয় থাকে। সিনেমা আসলে সবসময় একটা স্ট্যান্ড বাজির উপরে চলে। আচ্ছা, সত্যটা কি? তার পরবর্তীতে দেখা গেছে যে চারজনই কিন্তু চারদিকে বিয়ে করেছে। রিয়াজ একদিকে করেছে, ফেরদৌস একদিকে করেছে, শাবনূর এখনো করেনি, পূর্ণিমা একদিকে বিয়ে করেছে। একসাথে কাজ করার কিন্তু একটা, যেহেতু আমাদের দেশে এটা হয়, একটা ছবি একটা আর্টিস্টের সাথে হিট হলে দেখা যায় যে 10 জন শুধু এনাকেই চায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওইরকম একটা বিষয় কাজ করে। আর আমার কোনো কো আর্টিস্টকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আমি আগেই বলেছি যে আমার একটা সোজা সাপটা একটা, মানে একটা হাউস ওয়াইফ দরকার, একটা গো বাচ্চারা টাইপের দরকার, যে হচ্ছে আমার টোটাল কেন ডাইরেক্ট। গো বেচারা কেন? একটা মেয়ে যদি স্মার্ট হয় সে কি টেক কেয়ার করতে পারে না? লাইক গো বাচ্চারা আর কি ওই সেন্সে, ও আচ্ছা। স্মার্টনেস তো থাকতেই হবে ওই ওই সেন্সে, যে হচ্ছে সহজেই হচ্ছে আমার মুখের মিষ্টি কথাই ভুলে যাবে। আচ্ছা, সুইটার, আসলে আমরা তো ব্যাপারটা বলেছি হয়েছিল আমি এরকম এই যে আমি এপিসোডটা অনেক পরিশ্রম ডেফিনেটলি করে এসেছি, একটা কপি করে আজ পাঠিয়ে অনেক দেব। টায়ার্ড ছিলাম। আমার ওয়াইফ হয়তো বলবো, ও আচ্ছা আচ্ছা তাই না, আসলে আমি ওই ধরনের কিছু চাই। আর কো আর্টিস্ট সেম প্রফেশনে আসলে বিষয়গুলো আমার মতে না হওয়াটাই অনেক ভালো। প্রিয় দর্শক, আড্ডার এই পর্যায়ে আমরা একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরছি এখনই, কারণ আমাদের সাথে আছেন আপনাদের অনেক প্রিয় একজন মানুষ, শাকিব খান। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শুধুই আড্ডার সঙ্গে আছেন আপনাদের সবার অনেক প্রিয় শাকিব খান। তাকে পাঠানো অনেক মজার সব প্রশ্ন থেকে বাছাই করা কিছু প্রশ্ন আমরা তার সামনে রাখছি এবং আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। এবারে প্রশ্নটি করেছেন কানন, ঢাকা থেকেই। যেদিন প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তখন কি মনে হয়েছিল? আমি জানি যে এখন যত নতুন মানে, আর তোমার হাত ধরে অনেক নতুন শিল্পী এই ইন্ডাস্ট্রিতে এসেছে এবং তাদেরকে তুমি অনেক হেল্প করো। হ্যাঁ, তো নিজে যখন ক্যামেরার সামনে প্রথম দিন দাঁড়িয়েছিলে তখনকার এক্সপিরিয়েন্স কি? প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা আসলে অনেক ডিফারেন্ট ছিল। প্রথম দিনই শুটিং ছিল হচ্ছে এমব্রেসিং একটা সিকোয়েন্সের। তো আমারও প্রথম ছিল, আমার যে হিরোইন ছিল ইরিন, ওরও প্রথম ছিল। ইরিন মৌসুমী আপুর ছোট বোন।